হায় হায়, আপনি বিতিরের নামাজের দোয়াই কুনুত পারেন না, এই জন্যে আপনি বিতিরের নামাজ পড়েন না। কিন্তু আপনি এটা তো জানেন না, দোয়াই কুনুত ছাড়াও কিন্তু বিতিরের নামাজ পড়া যায় অন্য সহজ একটি ছোট দোয়া দিয়ে। মনে রাখবেন, বিতিরের নামাজ দোয়াই কুনুত না জানলেও পড়া যায় সেই দোয়াটি দিয়ে। আপনি বিতিরের নামাজ কখনো ছাড়বেন না। আপনি যদি বিতিরের নামাজ না পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। যতদিন পর্যন্ত বিতিরের নামাজের দোয়াই কুনুত না শিখতে পারবেন, ততদিন পর্যন্ত সেই দোয়াটি দিয়ে আপনি বিতিরের নামাজ পড়তে পারবেন। ছোট্ট একটি সহজ দোয়া। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনারা দোয়াই কুনুত ছাড়া অন্য ছোট একটি দোয়ার মাধ্যমে বিতিরের নামাজ পড়তে চান, শিখতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দোয়াই কুনুত ছাড়া বিতিরের নামাজ যতদিন বেঁচে থাকবেন ততদিন পড়তে পারবেন, ইনশাল্লাহ আপনার বিতিরের নামাজ হয়ে যাবে। অনেক মানুষ বলে যে বিতিরের নামাজে দোয়াই কুনুত না জানলে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়লে হয়ে যাবে। না, এটা কিন্তু সহি শুদ্ধ আপনার হবে না। বিতিরের নামাজে দোয়া পড়তে হবে, সূরা ইখলাস কিন্তু দোয়া না। এই জন্যে সূরা ইখলাস পড়বেন না বিতিরের নামাজে। বিতিরের নামাজের অন্য সহজ দোয়া আছে, যদি দোয়াই কুনুত না জানেন সেই দোয়াটা মনোযোগ সহকারে পড়বেন। আমি বলে দেব নিয়ম কানুনটা। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিতিরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব। আপনারা অবশ্যই বিতিরের নামাজ পড়তে হবে। যদি বিতিরের নামাজ না পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। মনে রাখবেন, বিতিরের নামাজ এমন ওয়াজিব নামাজ, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ কাজা হলে যেমন নামাজের কাজা আদায় করতে হয়, যদি আপনার কোনোদিন রাত্রে বিতিরের নামাজ মিস হয়ে যায়, কাজা হয়ে যায়, আপনি অন্য নামাজের মতো কাজা হিসাবে বিতিরের নামাজেরও কাজা আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনই বিতিরের নামাজ ছাড়তেন না, প্রতিদিন রাত্রে বিতিরের নামাজ পড়তেন। আপনারাও কিন্তু বিতিরের নামাজ পড়বেন। জীবনে কত সময় নষ্ট করলেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটকে, কিন্তু দোয়াই কুনুত ছাড়া কিভাবে বিতিরের নামাজ পড়তে হয় আপনি এরকম একটা ভিডিও মনোযোগ সহকারে দেখলেন না। আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে 3 রাকাত বিতিরের নামাজ দোয়াই কুনুত ছাড়া কিভাবে পড়তে হয় একদম সহজে সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দেব, বুঝিয়ে দেব। বিতিরের নামাজ কখন পড়তে হয় সেটা এখন আমরা জানব। বিতিরের নামাজ এশার নামাজের পরে পড়তে হয়। বিতিরের নামাজ কখন পড়তে হয়? এশার নামাজের পরে পড়তে হয়। আমরা পড়ে থাকি। মূলত এই বিতিরের নামাজটা নবীজি রাতের সর্বশেষ নামাজ তিনি রাখতেন, বিতিরের নামাজ। আল্লাহু আকবার। আচ্ছা, এশার নামাজের পরে ফজরের নামাজের আগে সর্বশেষ নামাজ, মানে এশার নামাজের পরে রাতের সর্বশেষ নামাজ যদি নবীজির বিতিরের নামাজ হয়, তাহলে তাহাজ্জুদের নামাজের পরে বিতিরের নামাজ পড়া উত্তম। নবীজি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ভোর রাতে বিতিরের নামাজ পড়তেন। কিন্তু আমরা তো দুর্বল মানুষ, এই জন্যে আমরা এশার নামাজের পরে বিতিরের নামাজ পড়ে ফেলি। আপনারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, অভ্যস্ত আছেন, প্রতিদিন ভোর রাতে উঠতে পারেন, তাহলে প্রথমে তাহাজ্জুদের নামাজটা পড়বেন, তারপরে বিতিরের নামাজটা পড়বেন। মানে যদি কোনো নফল নামাজ থাকে রাতে আপনার, তাহলে ওই নফল নামাজের পরে পড়লে সবচেয়ে ভালো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অনেক সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজির রাতের সর্বশেষ নামাজ ছিল বিতিরের নামাজ। তিনি তাহাজ্জুদের নামাজটা পড়তেন আগে ভোর রাতে, তারপরে বিতিরের নামাজ পড়তেন। কিন্তু আমরা দুর্বল মানুষ, ভোর রাতে উঠতে পারি না, এই জন্যে এশার নামাজটা পড়ার পরে কিন্তু আমরা বিতিরের নামাজ পড়ে ফেলি।
দেখবেন শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, তারপর তারাবির নামাজ, এগুলো পড়ার পরে কিন্তু বিতিরের নামাজ পড়ার জন্য বলে। কি জন্যে? বিতিরের নামাজটা যত গভীরে পড়বেন তত ভালো, সব নফল নামাজের পরে পড়লে ভালো। এই জন্যেই তো মাহে রমজানের মধ্যে এশার নামাজ পড়ার পর বিতিরের নামাজ পড়ে না, প্রথমে তারাবির নামাজটা পড়ে এশার নামাজটা পড়ার পর তারাবির নামাজ পড়া সবার শেষে বিতিরের নামাজটা পড়ে। তার মানে বিতিরের নামাজটা শেষে পড়া ভালো। তাহলে আপনারাও বিতিরের নামাজটা এশার নামাজের পরে পড়বেন। আর যদি আপনি নফল নামাজ পড়েন, আগে নফল নামাজটা পড়ে এরপরে বিতিরের নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে বলে দেব আপনারা বিতিরের নামাজের নিয়তটা প্রথমে কিভাবে করবেন সেটা বলে দেব, এবং বিতিরের নামাজে কোন সূরা দিয়ে আপনি বিতিরের নামাজ পড়বেন সেটাও বলে দেব। চলুন শুরু করা যাক। আপনি বিতিরের নামাজটা যে পড়বেন, 3 রাকাত বিতিরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। এটাই হানাফি মাযহাবের মত এবং শ্রেষ্ঠ মত। নবীজি 3 রাকাত বিতিরের নামাজ পড়েছিল। আপনি বিতিরের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম দাঁড়িয়ে নিয়ত করতে হবে। নিয়তটা আপনি কিভাবে করবেন? এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনাকে নিয়তটা করতে হবে। আচ্ছা, আপনারা এভাবে নিয়তটা করবেন। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করতে হয়। আচ্ছা, কোন সূরা দিয়ে বিতিরের নামাজ পড়তে হয় তারপরে কিন্তু আমি বলে দেব আপনাদেরকে। বিতিরের নামাজে দোয়ায় কুনুত না জানলে কোন দোয়াটা পড়বেন, আপনি কোন সূরা দিয়ে বিতিরের নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি যেই কোনো সূরা দিয়ে পারেন বিতিরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বিতিরের নামাজ কত রাকাত? 3 রাকাত। কিন্তু এই 3 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়। একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি একটা সূরা মিলাইবেন, যে কোনো একটা সূরা, আলাম তারা বা ইলাফি কুরাইশ একটা পড়লেই চলে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইবেন, যে সূরাটা আপনি পারেন। তাব্বাত ইয়াদা পড়লেন অথবা যে কোনো একটা। 3 নাম্বার রাকাতে 2 রাকাত পয়রা দো তাশাহুদ পয়রা আপনি দাঁড়িয়ে যাবেন। তাশাহুদে আব্দুর রাসূল পর্যন্ত পয়রা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 3 নাম্বার রাকাতেও সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, যে কোনো একটা সূরা, কুল হুয়াল্লাহ সূরাটা মিলাইবেন। মিলানোর পরে আপনি এভাবে থাকা অবস্থায় রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা আলহামদু সূরা পয়রা, কুল হুয়াল্লাহ সূরা পয়রা একটা তাকবীর দিবেন। এটাকে উল্টা তাকবীর অনেকে বলে থাকে, পরিচিত নাম হিসাবে ভাবে আল্লাহু আকবার। অন্যান্য নামাজের মধ্যে আলহামদু সূরা পয়রা, কুল হুয়াল্লাহ পয়রা রুকুতে চলে যায়, কিন্তু বিতিরের নামাজের 3 নাম্বার রাকাতে আপনি রুকুতে যাবেন না। আপনি 3 নাম্বার রাকাতে আলহামদু সূরা পয়রা, কুল হুয়াল্লাহ সূরা পয়রা, তারপর আপনি একটা তাকবীর দিবেন, আল্লাহু আকবার। তাকবীরটা দিয়া যদি পারেন দোয়ায় কুনুত পড়বেন, যদি না পারেন কি পড়বেন আমি বলে দিচ্ছি, তারপরে প্র্যাকটিক্যালে দেখাবো। এখানে কিতাবের মধ্যে এসেছে, অনেকে বলে থাকে যে দোয়ায় কুনুত না জানলে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়লে নাকি হয়ে যায়। না, এটা সহি শুদ্ধ নিয়ম না। আপনি যদি দোয়ায় কুনুত না জানেন অন্য একটা দোয়া পড়তে পারেন এখানে। আচ্ছা, কোন দোয়াটা পড়বেন? কিতাবের মধ্যে এসেছে যদি আপনি দোয়ায় কুনুত না জানেন তাহলে যতদিন পর্যন্ত দোয়ায় কুনুত আপনি মুখস্থ করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি দোয়ায় কুনুদের জায়গায়, নামাজের সব ঠিকঠাক থাকবে, শুধু দোয়ায় কুনুদের জায়গায় ওই যে বলছি কুল হুয়াল্লাহ পড়ে একটা উল্টা তাকবীর দিয়া দোয়ায় কুনুত পড়তে হয়, এই উল্টা তাকবীরটা দিয়ে দোয়ায় কুনুদের জায়গায় আপনি এই দোয়াটা পড়বেন। যদি দোয়ায় কুনুত না পারেন এই দোয়াটা আমার সঙ্গে একটিবার পড়ুন। এই দোয়া যদি না পারেন সমস্যা নাই, আরো সহজ দোয়া আছে, আমি বলে দিচ্ছি কিতাব দেখে দেখে আমার সঙ্গে এই দোয়াটা একটিবার পড়ুন। এটা মুনাজাতের একটা দোয়া, আপনি দোয়ায় কুনুদের জায়গায় এই দোয়াটা পড়লে হয়ে যাবে,
পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়লে আপনার হয়ে যাবে। এটা একটা দোয়া। অর্থটা কি জানেন? হে আমার প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এটা সূরা বাকারার 201 নং আয়াত। আপনি এই দোয়াটা পড়বেন। এটা মুনাজাতের মধ্যে আমরা পড়ে থাকি, তাই না? আপনি দোয়ায় কোনো না পারলে এটা পড়বেন। আরেকবার বলছি, তারপরে সহজ দোয়াটাও বলে দেব। একবার পড়বেন এই দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন একবার, তারপর রুকুতে চলে যাবেন। আচ্ছা, যদি আপনি এই দোয়াটি না পারেন, যে হুজুর আমি এত কঠিন দোয়া পারতাম না, মুখস্থ হয় না, আমার মনে থাকে না, তাহলে দোয়ায় কুনুদের জায়গায় এই দোয়াটা পড়া লাগবে না। শুধু এই ছোট্ট দোয়াটা পড়বেন। কয়েকবার পড়লেন, 3 বার বা 5-6 বার পড়লেন এই দোয়াটা, আল্লাহুম্মা গফির লানা। এটা 3 বার বা 5-6 বার পড়লেন, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। গনতে হবে না, আপনি 5-6 বার 7 বার পড়লেন, কোনো সমস্যা নেই, বা 3 বার পড়লেও হয়। গনে গনে পড়তে হবে না, আপনি গইনেও পড়লে পারেন, বা আন্দাজ করে যে আমি 27 বা 10 বার পড়ুম, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। তারপর রুকুতে চলে যাবেন। আপনার দোয়ায় কোনোদের কাজ হয়ে গেল। যদি এই দোয়াটাও মুখস্থ না হয়, যে না হুজুর আমার এইটাও মনে থাকবে না, এর চেয়ে সহজ একটি দোয়া আছে, এটা সবাই পারবেন। দোয়াই কুনুদের জায়গায় এই দোয়াটা পড়বেন আপনারা। কতবার? 3 বার অথবা 5-6 বার 7 বার, আপনার ইচ্ছা। এই দোয়াটা পড়বেন দোয়াই কুনুদের জায়গায়, আস্তাগফিরুল্লাহ। এটা পারতেন না? এত সহজ একটা দোয়া, কিতাবে এসেছে এটা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 3 বার অথবা 5-6 বার 7 বার পড়ে আপনি রুকুতে চলে যাবেন। আপনার দোয়াই কুনুদের কাজ হয়ে গেল, আপনার বিতিরের নামাজ হয়ে যাবে। সওয়াব কিন্তু একটুও কম হবে না। দোয়াই কুনুত দিয়ে বিতিরের নামাজ পড়লে যেমন সওয়াব হতো এবং বিতিরের নামাজ পড়লে যেমন বিতিরের নামাজ হয়ে যেত, দোয়াই কুনুত না জানলেও শুধুমাত্র এই ছোট্ট দোয়াটা যদি দোয়াই কুনুদের জায়গায় পড়েন, তাহলে বিতিরের নামাজ তেমন হয়ে যাবে। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না, কেন তুমি বিতিরের নামাজে দোয়াই কুনুত পড়লা না। দোয়াই কুনুত পড়া হচ্ছে সুন্নাত। যদি পারেন পড়বেন, না পারলে চেষ্টা করবেন। আবার অনেক মহিলা মা বোনদের, ভাই বোনদের চেষ্টা করলেও হয় না। আমরা কি বললে হবে? বলে হুজুর যতই চেষ্টা করেন কিন্তু আমাদের মনে থাকে না, আমরা পারবো না। যারা দোয়াই কুনুদে জায়গায় বিতিরের নামাজে সূরা ইখলাস পড়েন, কুল হু আল্লাহ সূরা পড়েন, তারা শুনুন। দোয়াই কুনুদের পরিবর্তে 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা শুনুন। 3 বার সূরা ইখলাস পড়া গ্রহণযোগ্য না, কারণ সূরা ইখলাস দোয়াই কুনুত বা দোয়া সম্মিলিত সূরা নয়। কুনুদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যতীত দোয়া ব্যতীত অন্য যে কোনো দোয়া পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে এবং নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে হাদিসে বর্ণিত দোয়া যেমন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, দোয়াই কুনুদরা আর কি, দোয়াই কুনুদরা পড়া
অবশ্যই সুন্নত। তাই হাদিসের বর্ণিত এই দোয়া কেউ না জানলে দ্রুত শিখে নেওয়া। যে কোনো দোয়া পড়লে এর দ্বারা কুনুত হয়ে যাবে, এমনকি দোয়া সম্মিলিত এক বা একাধিক কোরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য অর্জন হয়ে যাবে। তবে হাদিসে যে দোয়া এসেছে সেটা পড়া উত্তম। মনে রাখতে হবে, কেউ যদি এক্ষেত্রে কোনো দোয়াই না পড়ে তাহলে তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে, দোয়াই কুনুত না জানলে পুনরায় নামাজ পড়তে হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, সূরা ইখলাস যারা পড়ে দোয়াই কুনুতে, এটা গ্রহণযোগ্য নয়, একেবারে সহি শুদ্ধ তাদের হবে না। এটা কিতাবের মধ্যে এসেছে। তাই অবশ্যই আপনারা অবশ্যই যেই দোয়ার কথা বলে দিয়েছি, আপনারা এই দোয়াগুলো দোয়াই কুনুতে পড়বেন জায়গায়। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যতটুকু বলেছি একটু বুঝেছেন। এখন যদি দেখেন আমি কিভাবে 3 রাকাত বিতরের নামাজ প্র্যাকটিক্যালি পড়ি, তাহলে একদম সহজে আপনাদের নামাজটা পড়তে শিখতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। আর আমি যে এখন আপনাদেরকে দেখাবো, আমি যে কোরআন তেলাওয়াতগুলো করব, আপনি শুইনাও তেমন সওয়াব পেয়ে যাবেন আমার সমপরিমাণ। দোয়া কুনুত ছাড়া বিতরের নামাজটাও শিখতে পারলেন, আর কিভাবে দাঁড়াইতে হয়, কোন সময় কি পড়তে হয় সবটা জানলেন, সওয়াব হয়ে গেল। খারাপ কি? চলুন না আমরা এক্ষুনি এই দোয়া কুনুত ছাড়া কিভাবে প্র্যাকটিক্যালি বিতরের নামাজ পড়তে হয় শিখে ফেলি। আপনারা সর্বপ্রথম নিয়ত করবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বাঁধবেন, নিয়তটা বেঁধে সারা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়তে হবে এভাবে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন আপনারা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' وآمنهم من خوف। তারপর আপনি রুকুতে চলে যাবেন। এখন আল্লাহু আকবার, রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপরে আবার চলে যাবেন দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত বিতিরের নামাজ পড়া আমরা প্রথম বৈঠকে বসছি। এখন শুধুমাত্র তাশাহুদরা পয়রা, মানে আত্তাহিয়াতুটা পয়রা আমরা দাঁড়িয়ে যাব। খবরদার দুরুদ শরীফ কিন্তু পড়বেন না। মানে 2 রাকাত বৈশা পয়রা আপনি শুধু তাশাহুদরা পড়বেন আবদুহু ও রাসূলু পর্যন্ত। এভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এখন আপনি দাঁড়িয়ে যাবেন। সাবধান, যদি আপনি আব্দু রাসূলু পর্যন্ত পড়ে আবার দুরূদ শরীফ পড়ে ফেলেন আপনার নামাজ হবে না। এই জন্যে আপনি আব্দু রাসূলু পর্যন্ত তাশাহুদরা পয়রা শেষ কইরা দাঁড়িয়ে যাবেন 3য় রাকাতের জন্য, 3 নাম্বার রাকাতের জন্য। এভাবে আল্লাহু আকবার। এখন বিতিরের নামাজের 3 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, যেই রাকাতে দোয়ায়ে কুনুত পড়তে হয়। কিন্তু আপনি তো দোয়ায়ে কুনুত পারেন না, অন্য সহজ ছোট দোয়াটা কিভাবে পড়বেন 3 নাম্বার রাকাতে উঠা শুনুন। 3 নাম্বার রাকাতে আল্লাহু আকবার বইলা উঠা আপনি সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ পড়ে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পড়া উল্টা তাকবীর দিয়ে ওই দোয়াটি পড়বেন। হ্যাঁ, তারপর আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা 3 নাম্বার রাকাতের জন্য উঠছি, উঠা সূরা ফাতিহা পড়ছি, আলহামদুলিল্লাহ সূরাটা পড়া এখন কুল হুয়াল্লাহ পড়া তাকবীরটা দেব, উল্টা তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন তাকবীরটা দিবেন আল্লাহু আকবার। এখনই কিন্তু দোয়ায়ে কুনুত পড়তে হয়। আপনি তো দোয়ায়ে কুনুত পারেন না, এই সহজ দোয়াটা পড়বেন কয়েকবার, 5, 6, 7 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার।
রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়বেন, পইরা সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইবেন, তারপর রব্বানা লাকাল হামদ বলবেন সোজা হয়ে দাঁড়িয়ে, তারপর আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন, সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, তারপর আল্লাহু আকবার বলে আপনি আবারও সেজদায় চলে যাবেন, আবার 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, পইরা আল্লাহু আকবার বইলা বসবেন। এখন 3 রাকাত চলছে, বসছেন 3 রাকাত বিতরের নামাজ পইরা, এখন তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পইরা অন্যান্য নামাজের মতো আর কি লাস্টে যেভাবে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পইরা সালাম ফিরাইতে হয়, ঠিক এভাবে আপনি সবগুলো পইরা সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবচেয়ে কঠিন হলো আপনাদের বিতরের নামাজের 3 নাম্বার রাকাতরা, তাই না? এই 3 নাম্বার রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন, পইরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পইরা আপনি আল্লাহু আকবার বলে তাকবীরটা দিয়ে লাবেন, দিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ 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 3 বার 5 বার 7 বার আপনার ইচ্ছা, আপনি পড়ে তারপর রুকুতে চলে যাবেন, হয়ে যাবে আপনার বিতরের নামাজ। যতদিন পর্যন্ত বিতরের নামাজে না পারবেন ততদিন পর্যন্ত আপনি এই দোয়াটি দিয়ে বিতরের নামাজ পড়তে পারবেন। আর যদি যে হুজুর আমি পারি না দোয়া কোনো শিখতে, সমস্যা নাই, এটা দিয়ে পড়েন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। এখন থেকে আর বিতরের নামাজ ছেড়ে দিবেন না। এই সহজ দোয়ার মাধ্যমে বিতরের নামাজ আপনারা অবশ্যই পড়বেন, আপনার বিতরের নামাজ হয়ে যাবে। আল্লাহ পিছনের সমস্ত বিতরের নামাজ যে কাজা করেছেন আপনারা পড়েন না, দোয়ায় কুনুত পারেন না দেখা আল্লাহ ক্ষমা করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহ এই 2টি হাত দিয়ে তোমার খানায় কাবা, তোমার মক্কা শরীফকে আমি স্পর্শ করেছি, আল্লাহ এই উসিলায় তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, তাদেরকে তুমি তোমার প্রিয় বান্দা বান্দি বানিয়ে দাও, নিষ্পাপ করে দাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ, তারপর যত নামাজ আছে, আমল আছে, একদম সহজে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। আমরা প্রত্যেকটা নামাজের ভিডিও এভাবে সহিশুদ্ধভাবে সুন্দর করে আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।